গোপালগঞ্জের হামলা পরিকল্পিত, যাতে অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকতে পারে তারই চক্রান্ত বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় জয়নুল আবেদিন এমন নির্বাচন আয়োজন করার আহ্বান জানান যাতে জনগণ তার নিজের ভোট নিজে দিতে পারে। সরকার পতনের 1 বছর পার হওয়ার পরও আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনও কিভাবে থানা ও সচিবালয়ে আছেন সে প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা। 11 মাসও আপনি যখন নির্বাচন দিতে পারেন নাই, ঠিক নির্বাচনের যখন একটা নির্দিষ্ট সময় ঘোষণা করলেন, তখন এই গোপালগঞ্জের এই ঘটনা ইঙ্গিত বহন করে দেশে যাতে আর নির্বাচন না হতে পারে, যাতে অনির্বাচিত সরকার ক্ষমতায় থেকে বাংলাদেশের মানুষকে আবার অবহেলা করতে পারে, সেই কারণে এই ষড়যন্ত্র। এটাতে বোঝার চেষ্টা করেন না আপনারা যেই পথে এগিয়ে যাচ্ছেন, বাংলাদেশকে আবার রসাতলে নেওয়ার, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করার, বাংলাদেশে আবার একটি নির্বাচিত সরকার কায়েম হোক, এই বিষয়টিকে দূরে ঠেলে রাখার জন্য আবার কারো কারোর সাথে রাতে বসে বরিশালে মিটিং করে আবার নতুন ষড়যন্ত্র শুরু করছেন।